সময়তে আসতো, মাঝে সাথে আসতো। শুধু শুধু বিভ্রান্ত করার কোনো মানে হয় না। খুব ভালো চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হয়েছে ওই ক্ষমতায়। কেমন ছিল সোহাগ, এমনি মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ এত এদিকে আসতো না, সময়তে আসতো, মাঝে সাথে আসতো, সাথে এদিকে আসতো। মানে দোকান করতো কে? হ্যাঁ, স্টাফ দিয়ে করতো, ম্যানেজার দিয়ে করে দিত। ওই দিনকে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো আমরা নামাজে গেছি 5:30, 6টা। কেমন ছিল আপনাদের সাথে ওঠা বসা? ওই দিন ঘটনার দিন আপনি ছিলেন? আবার শনিবার 3টার সময় গেছি, আজকে আপনি ছিলেন ভাই? না, মানে আপনাদের সামনে দোকানটা, এখানে কি আপনি নিয়মিত বসেন? হ্যাঁ ওদিন ছিলেন না? ওই দিন আর কি ছিলাম, আমাদের দোকান বন্ধ ছিল। পরের দিন আইসা শুনি যে এখানে ঝামেলা হয়েছে। করতে পারবো না, কোনো রাজনৈতিক দল করতে পারবে না। ঠিক না? ঠিক পতনের পরে যে আপনি এটা বলছেন, আপনি কি মানে ভয় পাচ্ছেন না? আরে ভাই পাবো, আমারে মাইরা লাইবো, আমি মরে যাবো। সত্য কথা কইতে কোনো ভয় নাই। চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি। এই দেশে সবগুলি থানা বিএনপি করছে, এই দেশে সবগুলি থানা বিএনপি লুট করছে, এই দেশে সবগুলি ক্লাব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ভাঙছে, আমলিগের যত ক্লাব সব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ধ্বংস করছে। পাকিস্তানিরা দেরি না করতে বিএনপি করে এগুলি বিএনপি করছে। কইরা গেছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়িটা পাকিস্তানিরা ভাঙে না, দেশ খুব ভালো চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হয়েছে ওই ক্ষমতায় ওর 666 কোটি টাকা ট্যাক্স বাতিল করে নিয়ে গেছে। বুঝলেন নাকি? ওই 5 বছর ট্যাক্স দিব না, জনগণের উপরে ট্যাক্স বসাইছে না। মিথ্যা কথা গেলি। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা, আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরই তো সব নোটের মুখ, তোর দাবি দেওয়া সব মান্য ছিল হাসিনা। এরপর কেন খেতালি? এরপর কেন খেতালি? আমাদের দাবি মাইনা নিতে হবে না, সব দাবি মান্য নিছে। আপনি বয়সে বড়। ধর আমি একজন খেটে খাওয়া মানুষ, এই জায়গায় হ্যাঁ আমি যন্ত্রপাতি দিয়ে কাম করি, প্লাস মাইনাসের কাজ। সংবিধান বাতিল করতে পারে। জুলাই আসলে উনি যেটা বলছেন, উনি ওনার স্বল্পজ্ঞান থেকেই বলছেন। জামাত বিএনপি তার আন্দোলনের পক্ষে সপক্ষে শক্তি, তারা মনে করেন ইচ্ছা করে তো এসব হত্যাকাণ্ড ঘটাইব না। উনি যে বলতেছেন ওনার কাছে কোনো এভিডেন্স আছে যে এই প্রেক্ষাপটে জামাত বিএনপি আন্দোলনের সময় হত্যাকাণ্ড ঘটাইছে, এটা কি আসলে ওনার কাছে কোনো সুস্পষ্ট এভিডেন্স আছে? উনি এভিডেন্স পেশ করুক, আমরা মানে নেব। উনি একজন বলছে, আসলে যদি এভিডেন্স পেশ করে আমরা মানে নেব, তা যদি সত্যি হয়। এসব মন করার কথা বললাম, মানুষকে বিভ্রান্ত করা, শুধু শুধু বিভ্রান্ত করার কোনো মানে হয় না।